Assalamu alaikum rahmatullah. My dear students, this is Shahid sir again for right from bar. Hope that you are well by the grace of Allah. In the previous class, we discussed right from bar rule 1 to 9. Today, I going through the rules of right from bar 10 to 14, 5 rules. My dear students, let's start. Look at the board. Rule 10. Right from bar class 3. In previous class, I have taken 2 classes right from bar. In first class, I discussed 1 to 4 rules of right from bar, and second class, I discussed rule 5 to 9. Today, I will try to understand you the rule of 9 to 14, 5 rules. If you carefully attend the class, I believe that you easily understand the rules of right from bar. Look at the board. Rule number 10. If any sentences, if you notice or find just now, already, yet, ever, lately, recently, the sentence will be present perfect tense. I again say, in sentence have just now, already, yet, ever, lately, recently, the sentences will be present perfect tense. If we say present perfect tense structure, subject plus have has plus verb 3 or verb past participle plus extension. Let's see example. I just received your letter. তোমরা খেয়াল করো এই বাক্যে জাস্ট আছে, দেখো উপরে জাস্ট আছে। তাহলে আমি তোমাদেরকে বলেছি যে কোনো সেন্টেন্সে যদি উপরের শব্দগুলো থাকে তাহলে বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা এখানে জাস্ট দেখলাম, আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে তোমাকে হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে। তাহলে এখন আমরা এখানে দেখি আই আছে, আয়ের পরে অবশ্যই তোমরা জানো হ্যাভ বসে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল রিসিভ, রিসিভের পাস্ট পার্টিসিপল রিসিভড। আমি আরেকটু ক্লিয়ার করে লিখতেছি, হ্যাভ রিসিভড। If we see the next example, have you ever been কক্সবাজার? এখানে তোমরা দেখো এবার আছে, তাহলে আমরা উপরের শব্দগুলো যদি দেখি এখানে আমরা এবার দেখতে পাচ্ছি। তাহলে এবার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন অনুসারে হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে। আমরা এখানে যদি দেখি, তোমরা দেখো হ্যাভ অলরেডি দেওয়া আছে এখানে,
তাহলে হ্যাভ এখানে অলরেডি দেওয়া আছে। আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এখন দেখো তুমি গঠন অনুসারে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে বি এর পাস্ট পার্টিসিপল আমরা সবাই জানি বিন। বি এর পাস্ট পার্টিসিপল বিন। তাহলে যদি তোমরা এখানে বিন লেখো তাহলে উত্তর হয়ে যাবে। এখানে হ্যাভ দেওয়া আছে, অতএব তোমাকে আবার অতিরিক্ত হ্যাভ হ্যাজ তোমাকে নিতে হবে না। আমরা 10 নম্বর নিয়মটা দেখলাম। লেটস সি রুল 11. If we see while in any sentence, after while verb plus ing, if you say while and after while in bracket verb, after while in bracket you see verb plus ing, but after while we say subject. If we say example, while subject, তাহলে while এর পরে verb থাকলে সরাসরি আমরা ing করে দিব, আর while এর পরে সাবজেক্ট থাকলে while এর অংশটি past continuous tense হয়। তোমরা সকলেই জানো past continuous tense এ was অথবা were তোমাকে নিতে হবে, এবং আমরা জানি was were এর পরে ভার্বের সাথে ing হবে। তাহলে আমরা প্রথম উদাহরণটা যদি দেখি, while এর পর ভার্ব থাকলে আমরা দেখি সরাসরি ভার্ব আছে ক্রস, তাহলে আমরা ভার্ব থাকলে ভার্বের সাথে ing, ক্রসিং, ক্রসিং। Crossing. Let's next example, while, after while we notice a subject he, তাহলে while এরপর সাবজেক্ট থাকলে while এর পরের অংশটি past continuous tense হয়। তাহলে আমরা past continuous, while এর পর সাবজেক্ট আছে আমরা past continuous tense করব। past continuous tense এর জন্য আমাদেরকে was were নিতে হবে। এখানে সাবজেক্ট যেহেতু হি আছে, আমাদেরকে আমরা সকলে জানি হি এর পরে was বসে এবং ভার্বের সাথে ing, ওয়াকিং, ওয়াকিং। তাহলে আমরা we easily understand the right form verb rule 11. After while in bracket verb you have to do verb plus ing, and after while a subject you have to do past continuous tense. past continuous tense এ was were আমরা জানি এবং ভার্বের সাথে ing। My dear students, now I discussed next rule, right from verb 12. কোনো সেন্টেন্স দেয়ার দ্বারা শুরু হলে তারপর যদি সিঙ্গুলার নাম্বার হলে সিঙ্গুলার ভার্ব বসে, প্লুরাল নাম্বার হলে প্লুরাল ভার্ব বসে। তাহলে আমরা এখানে উদাহরণগুলো দেখব যে দেয়ার ব্র্যাকেটে বি আছে, আমরা জানি যে এখানে সহজে মনে হচ্ছে দেয়ার ইজ, আসলে তা হবে না। এখানে দেয়ার সাবজেক্টটা আমাদের পিছনে দেখতে হবে। তো আমি লিখেছি কোনো সেন্টেন্সে দেয়ার দ্বারা শুরু হলে সিঙ্গুলার নাম্বার হলে, এখানে আমাদের পিছনে দেখো সিঙ্গুলার নাম্বার, এ মস্ক, একটি মসজিদ, এবং আমরা যদি নিচের উদাহরণটা দেখি মেনি ফিশেস, অনেক মাছ ইন দিস পন্ড, এই পুকুর অনেক মাছ, এ মস্ক ইন আওয়ার ভিলেজ। তাহলে আমরা প্রথম উদাহরণটা দেখো তোমরা যে সিঙ্গুলার নাম্বার,
সিঙ্গুলার নাম্বার বলতে এ মস্ক, তাহলে একটা মসজিদ সিঙ্গুলার নাম্বার হলে সিঙ্গুলার ভার্ব আমরা জানি বি এর সিঙ্গুলার হলো ইজ, প্রেজেন্টে হলে ইজ হবে, আর পাস্টে হলে ওয়াজ হতো। আর দেখো সিঙ্গুলার ভার্ব প্লোরাল নাম্বার আমরা দেখো মেনি ফিশেস, অনেকগুলো মাছ এই পুকুরে, তাহলে এটা হলো প্লোরাল নাম্বার। প্লোরাল নাম্বার হলে ভার্বটা হবে প্লোরাল, তাহলে বি এর প্লোরাল আমরা জানি যে আর হবে। তাহলে আমরা ইজিলি 12 নাম্বার নিয়ে আমরা বুঝতে পারলাম যে আরেকটু মনোযোগ দিয়ে শোনো যে তোমরা দেয়ার দেখে অ্যান্সার করা যাবে না, দেয়ারের পরে যে সাবজেক্টটা থাকবে সেটা যে সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তুমি সিঙ্গুলার বার বসাবা, আর যদি প্লোরাল নাম্বার হয় তাহলে তোমাকে প্লোরাল বার বসাইতে হবে। আমরা এখানে দেখলাম যে এ মস্ক একটি মসজিদ, এই জন্য সিঙ্গুলার ইজ, অনেকগুলো মাছ আর যদি পাস্টে হতো তাহলে আমরা জানি বি এর পাস্ট হলো ওয়াজ, এবং বি এর পাস্ট যদি প্লোরাল হতো তাহলে ওয়ার হতো এখানে। মাই ডিয়ার স্টুডেন্ট, I again tell you that if you understand or remember the rules of right form verb that I teach in previous class and today, I hope that you can easily answer the right form verb in the examination. Now we discuss rule of right form verb 13. Look at the board. Let's see if you notice in any sentences it is time or it is high time or I wish, after that sentence in bracket the verb will be past form. আমি আবার বলতেছি, যদি কোনো তোমরা দেখো কোনো লাইনে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অর আই উইশ, তার ব্র্যাকেটের যে ভার্বটা থাকবে সেটা পাস্ট ফর্ম হয়ে যাবে। তো আমরা এখানে যদি একটু উদাহরণ দেখি, ইট ইজ টাইম এখানে আছে, এখন দেখো তাহলে ব্র্যাকেটের ভার্বটা পাস্ট ফর্ম হবে, এখানে ব্র্যাকেট স্টপ আছে, স্টপের পাস্ট ফর্ম আমরা করে দিব। Stopped, corruption. It is high time, it is time, we stopped corruption. Let's next example, I wish, দেখো এখানে I wish আছে, তাহলে I wish এর পরে ভার্বের পাস্ট ফর্ম হবে, তার sing এর পাস্ট ফর্ম sang. I hope you easily understand the rule of 13. Let's see the next rule. If you notice not in bracket, if any sentence have not in bracket, the structure will be subject, সাহায্যের verb, not plus verb base form plus extension or object. In bracket, if you notice the not, you must use helping verb or সাহায্যের verb. Without helping or সাহায্যের verb, the sentence will not be completed. The sentence is present, you have to use do not or does not, or the sentence is past, you have to use did not. Let's see the example. There are many people who not take physical exercise. তোমরা দেখো ব্র্যাকেটের ভিতর নট আছে, আমি তোমাদের বলেছি যে ব্র্যাকেটের ভিতর নট থাকলেও ইউ মাস্ট ইউজ সাহায্যের ভার্ব, তাহলে তোমাকে অবশ্যই সাহায্যের ভার্ব নিতে হবে। এবং আমি বলেছি যে যদি বাক্যটা প্রেজেন্টে হয় তোমাকে ডু নট অথবা ডাজ নট নিতে হবে, আর পাস্টে হলে ডিড নট নিতে হবে। তাহলে আমরা দেখি এখানে দেয়ার আর মেনি পিপুল হু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এই বাক্যটা
প্রেজেন্টের মধ্যে যে আমাদের অনেক লোক আছে যারা শরীর চর্চা করে না, এটা প্রেজেন্টে আছে, অথবা আমাদেরকে ডু নট অথবা ডাজ নট। এখানে আরেকটু খেয়াল করো, তোমরা ডু নট কখন নিবে, ডাজ নট কখন নিবে। দেখো রিলেটিভ প্রনাউন এখানে আছে, এর পূর্বের যে শব্দটা থাকবে সেটাকে খেয়াল করতে হবে। পিপল, পিপল আমরা সকলে জানি যে প্লোরাল, অথবা ডু নট হবে। সিঙ্গুলার হলে ডাজ নট হতো। ডু নট, তোমরা শুধু সাহায্যের ভার্ব নেওয়ার পরে এরপরে আবার মূল ভার্বটা তোমাকে লিখতে হবে, ভার্বের বেস ফর্ম। আমি এখানে গঠনে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, সাহায্যের ভার্ব প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে সহজে বুঝতে পারলা যে কোনো বাক্যে যদি নট থাকে অবশ্যই তোমাকে সাহায্যের ভার্ব নিতে হবে। যদি প্রেজেন্টে থাকে ডু নট অথবা ডাজ নট, এবং পাশে থাকলে ডিড নট। এরপরে উদাহরণটা দেখি, হি নট ওয়াস্ট টাইম, সে সময় নষ্ট করে না। এখানেও ব্রেকেটে নট আছে, তাহলে এখানে সাবজেক্ট হলো হি এবং বাক্যটা প্রেজেন্টে, এজন্য এখানে হবে ডাজ। যেহেতু হি হলো সিঙ্গুলার, এর সাথে ডাজ হবে এবং মূল ভার্বের বেস ফর্ম। ডাজ নট ওয়াস্ট। Worst. Let's see the next example. I not attend class yesterday. আমরা সহজেই yesterday দেখে চিনেছি যে এটা past indefinite tense, এবং past indefinite tense হলে did not হবে, আমরা সকলেই জানি। তাহলে এখানে did not এবং did not এর পরে বেস ফর্ম বসে সকলেই জানি। আমি লিখে দিয়েছি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম attend. So my dear students, I hope that you easily understand the rules of right form verb. Today I discussed number 10 to 14, and next class I discuss the rest of the rules of right form verb, and I try to complete the rules of right form verb in next class. If you observe or attend the class, I hope you can easily understand the rules of right form verb and easily answer the question of right form verb in the examination. Thank you everybody. Allah Hafiz.